নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল 18 জুলাই থেকে 24শে জুলাই। 18 তারিখ দিনটা কেমন যাবে তার বলার আগে কিছু কথা বলতে চাই। প্রথমত, কুম্ভ রাশির অধিপতি শনিদেব তিনি এখন 13 জুলাই বক্রী হয়ে গেছেন। তো এখন 139 দিন পর্যন্ত তিনি বক্রী থাকবেন। এই বক্রী অবস্থাকালে আমাদের লগ্নপতি দ্বিতীয়ভাবে যিনি বক্রী হয়েছেন, তো তিনি কি ফল দেবেন প্রথমত এটা একটু বলে রাখি ছোট্ট করে। আর তারপরে বলবো যে এই সপ্তাহেই আমার 18 তারিখ থেকে শুরু করছি, কিন্তু 17 জুলাই ওই বৃহস্পতিবার দিন রবি রাশি পরিবর্তন করে চলে গেছে আমাদের ষষ্ঠভাবে। তাহলে ষষ্ঠভাবে আমাদের সপ্তমপতি ষষ্ঠভাবে গেছেন। এবারে সেখানে গিয়ে রবি আর বুধ একসঙ্গে একটা রাজযোগ তৈরি করেছে, যার নাম বুধাদিত্য রাজযোগ। এটা একটা ভালো ফল আনবে। আচ্ছা, এরপরে এই সপ্তাহেই আমাদের বৃহস্পতির সঙ্গে চন্দ্র একসঙ্গে সহাবস্থান করে গজলক্ষ্মী যোগ তৈরি করবে। এটা একটা ভালো ফল। তাহলে এই সপ্তাহে গজলক্ষ্মী যোগ, বুধাদিত্য রাজযোগ, এই দুটো রাজযোগ হলো, এর ফল আমরা পাবো। এছাড়াও চন্দ্র শুক্রের সঙ্গে সহাবস্থান হবে আমাদের চতুর্থভাবে, এটাও একটা লক্ষ্মী যোগের মতনই পড়ে প্রায়। তাহলে এরকমই কতগুলো ভালো যোগ আগামী সপ্তাহে তৈরি হচ্ছে। তাই আমি এক কথায় বলবো যে কুম্ভ রাশির জন্য এই আগামী সপ্তাহটা খুব ভালো সপ্তাহ, খুব শুভ সপ্তাহ। ভালো কিছু ঘটনা ঘটবে। আর এমনিতে শনি বক্রী হয়েছে মানে যে আমাদের এখন সমস্ত কাজে গতি আসছে, আমাদের শরীর স্বাস্থ্যে একটু বেশ ভালো প্রভাব পড়ছে, মনের উপরে ভালো প্রভাব পড়ছে, প্ল্যানিংগুলো সাকসেসফুল হচ্ছে, তারপরে সঞ্চয় একটু বেশি হচ্ছে। আরেকটা কথা হচ্ছে সঞ্চয় ও ইনভেস্টমেন্ট, এই দুটো কাজে এখন গতি আনতে হবে। এটা তোমাদের দায়িত্বের মধ্যে পড়বে। সঞ্চয় একটু বেশি করে ফেলতে হবে। এটা এখন কুম্ভ রাশির একটা দায়িত্ব, বড় একটা দায়িত্ব। আরেকটা কথা বলবো যে আয়টাও আগের থেকে দ্বিগুণ বাড়াতে হবে তোমাদের, এটা দায়িত্ব। কারণ একাদশভাবে বক্রী শনি দৃষ্টি পড়ছে, মানে হলো আয়ভাবে শনি দৃষ্টি পড়ছে, মানে শনি বলতে চাইছে যে এবার আয়টা বাড়াও। আয় বাড়ানোর জন্য দ্বিগুণ পরিশ্রম করতে হলে করো, কিন্তু আয়টা বাড়াতেই হবে, না হলে কিন্তু আগামী দিনে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তো সাবধান, এই জায়গাটা আয় বাড়ানোর মতন দায়িত্ব পালনগুলো করতে হবে। এছাড়াও আয় বাড়বে অটোমেটিক, কারণ সেরকম গোচরের অবস্থা তৈরি হচ্ছে। আমাদের রবি বুধ একসঙ্গে হচ্ছেন, বৃহস্পতি চন্দ্র একসঙ্গে হবেন। তো এরকমই কতগুলো ঘটনা ঘটছে যেগুলো কুম্ভ রাশিকে আয় বাড়াতে সাহায্য করবে, সঞ্চয় বাড়াতে সাহায্য করবে এবং প্ল্যানিংগুলো সাকসেসফুল করাতে সাহায্য করবে। এবার আমি ডিটেলসে যাব 18 জুলাইয়ের দিনটা শুক্রবার। সেই দিনটা শুক্রবার হলে কি হবে, চন্দ্র থাকবে মেষ রাশিতে আমাদের তৃতীয়ভাবে, আর ওদিকে কেতু নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে থাকবে। কেতু আমাদের এখন সপ্তমভাবে আছে। তাহলে কেতু আমাদের সপ্তমভাবে বসে, ওই দিনটা 18 জুলাই দিনটা পুরোটাই কেতুর দিন। কেতু কন্ট্রোল করবে এখন। তাহলে সেদিনটা কেতু এইভাবে কন্ট্রোল করবে যে আমাদের ব্যবসা বাণিজ্যকে কি একটু প্রভাবিত করবে, ডাউন করার চেষ্টা করবে। আর ওদিকে দাম্পত্য সম্পর্ককে একটু নষ্ট করার চেষ্টা করবে, যাতে পার্টনারের সঙ্গে খুটুমুটু হয়ে যায়, এরকম একটা মন কষাকষি এরকম থাকবে, টেনশন তৈরি হবে। তারপরে পরিবারে একটু অশান্তি শুরু হতে পারে, এরকম টাইপের ব্যাপার একটা দিন। আর আয় কম হবে সেদিনটা, আয়টা অনেক কঠিন কিছু কঠিন অবস্থার মধ্য দিয়ে আয় করতে হবে। মনের মতো আয় হবে না, অনেক পরিশ্রম করতে হবে, তবুও হয়তো মনের মতো আয় নাও হতে পারে। সেদিনটা কিন্তু একটা অশুভ দিন কুম্ভের জন্য, খুব একটা ভালো দিন নয়। এর পরের দিন চলে যাব 19শে জুলাই। চন্দ্র থাকবে সেই মেসেই একবার তৃতীয়ভাবে, কিন্তু শনিবার দিন আর চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র আমাদের ভরণীতে। তাহলে শুক্রের নক্ষত্র মানে সারাদিন শুক্রদেব কন্ট্রোল করবে। শুক্র আমাদের চতুর্থপতি আর আমাদের নবমপতি। তাহলে ভাগ্যপতির দিন যেহেতু, তাহলে ভাগ্য কেমন থাকবে, খুব ভালো থাকবে। ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে, কেন শুক্র এখন স্বক্ষেত্রী হয়ে আছে চতুর্থভাবে, নিজের ঘরে আছে, আনন্দে আছে, নিরাপদে আছে। তাহলে শুক্রের অবস্থা ভালো হলে আমাদের চতুর্থ ভাব ভালো হবে। চতুর্থ ভাব কোনটা? চতুর্থ ভাব হচ্ছে যে পরিবার, আমার হৃদয়, আমার মন, আমার ঘর। তাহলে ঘর পরিবার নিয়ে সেদিনে শান্তিতে কাটাতে পারবো। শনিবার দিনটা পরিবারে কোনো অশান্তি দেখছি না, ভালো সম্পর্ক সবার সঙ্গে থাকবে, সবার সেফ নিরাপদ একটা অবস্থা থাকবে। এরপরে ভাগ্য বলবো যে ভাগ্য যেহেতু ভালো, তার মানে আয় ভালো হবে, সঞ্চয় ভালো হবে, কর্মসূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে, তো পিতার সঙ্গে সম্পর্ক ভালো, পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে। তো এরকম একটা ভালো দিন শনিবার দিনটা 19শে জুলাই। শুক্রের দিন মানে ভালো দিন। তাহলে শুক্র শনির যেহেতু মিত্র গ্রহ, তাই আমাদের ভালো ফল দিয়ে যাবে, সারা দিন ধরে ভালো ফল, যাই কাজ করব সাকসেসফুল হবে এবং মনের বাসনাগুলো পূরণ হবে। যদি কোনো বাসনা পূরণ করতে চেষ্টা করি তো পূরণ হবে, এই হলো ব্যাপার। সুতরাং ভালো দিন। পরের দিন চলে যাব 20 জুলাই।
সেদিনটা রবিবার, চন্দ্র থাকবে একেবারে আমাদের চতুর্থভাবে, চন্দ্র শুক্র যোগ তৈরি হবে, সেটাও একটা প্রায় লক্ষ্মী যোগের সমান। তাহলে সেদিনটা পরিবার ভালো থাকবে, পরিবার নিয়ে আমাদের ভালো করে কেটে যাবে। সেদিনটা ঋণ শোধের দিন, সেদিনটা ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করব, আর আমার রোগ মুক্তি ঘটবে। তার মানে শরীর স্বাস্থ্য মন ভালো থাকলো, পরিবার ভালো থাকলো, আর পরিবার ভালো থাকলেই তো আমাদের মন ভালো থাকবে। তাহলে সেদিনটা কি হবে, তবে চন্দ্র থাকবে রবির নক্ষত্র কৃতিকায়, মানে রবিবার দিন রবি নক্ষত্রের দিন, রবি কন্ট্রোল করবে সারাদিন। তাহলে রবি মানে সপ্তমপতি সেদিন অ্যাক্টিভেট হবে, তাহলে সপ্তম ভাবটা অ্যাক্টিভেট হলে এবং সপ্তমপতি অ্যাক্টিভেট হলে কি হবে, সেদিনটা আমাদের পার্টনারের সঙ্গে সময় কাটাতে হবে, ব্যবসায় নজর দিতে হবে। ব্যবসা যদি সেদিনে ঝাঁপ বন্ধ থাকে তাহলে আমাদের কিছু পার্টনারকে সময় দিতে হবে এবং তার জন্য সময় রেখে, তার মনে রেখে চলতে হবে, পরিষ্কার কথা। তবে পরিবারের শান্তি সেদিনে বজায় থাকবে, না হলে কিন্তু অশান্তি হবে। চন্দ্র খুব একটা মিত্র গ্রহ যে আমাদের তা নয়, চন্দ্র আবার ওইদিকে অশান্তি ডেকে আনতে একবারে ওস্তাদ মানুষ। যাই হোক, ওস্তাদ গ্রহ একটা মানুষ না। যাই হোক, সেদিনটা মানে রবিবার দিনটা আমি বলবো পরিবারের সঙ্গে সময় কাটাও, ব্যাস এই হলো একটা ডিউটি। কাজ করে সবসময় হবে না, পরিবারকে সময় না দিলে আবার সে খেপে গেলে মুশকিল আছে। আচ্ছা, পরের দিন চলে যাব 21শে জুলাই, সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার। সেদিনটা চন্দ্র থাকবে চন্দ্রের নিজস্ব নক্ষত্র রোহিণীতে, চন্দ্র থাকবে উচ্চস্থ অবস্থায়, খুব ভালো একটা ব্যাপার। সেদিনটা খুব ভালো দিন, কীরকম আয় হবে, বিনিয়োগে লাভ হবে, রুটিন মাফিক কাজগুলো করতে পারবো। আর সেদিনটা ঋণ শোধ হবে, শত্রুরা পরাজিত হবে, মানে পরাজিত মানে কি, শত্রুরা সেদিন কন্ট্রোলে থাকবে আর কি, কিছু করতে পারবে না। তো সেদিনটা শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, খুব ভালো থাকবে, মন একবারে ফুরফুরে থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সেই সোমবার দিনটা খুব ভালো দিন। সোমবার দিনটা কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে জোর আসবে, কর্মে গতি আসবে, একটা নতুন কর্ম লাভও হতে পারে, এরকম একটা দিন হলো সোমবার। সোমবার দিনটা ভালো, বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সোমবার দিনটা ভালো দিন। পরের দিন চলে যাব 22শে জুলাই, মঙ্গলবার, চন্দ্র থাকবে মিথুন রাশিতে, আমাদের পঞ্চম ভাবে চন্দ্র তখন চলে আসবে, দেবগুরু বৃহস্পতির সঙ্গে একসঙ্গে সহাবস্থান করবে, ওইটা একটা গজলক্ষ্মী যোগের সমান হবে। তাহলে গজলক্ষ্মী যোগ মানে লক্ষ্মী লাভের যোগ তৈরি হবে। তাহলে মঙ্গলের দিন, মঙ্গলবার চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্র, যা কিনা মঙ্গলের নক্ষত্র। মঙ্গল আমাদের তৃতীয়পতি, আর ওদিকে মানে দশমপতি। তাহলে আর ওদিকে আছে মঙ্গল কোথায়, সপ্তম ভাবে। তাহলে ব্যবসা বাণিজ্যে কেমন, ব্যবসা বাণিজ্যে ভালো ফল আসবে, সেদিনটা ভালো হবে। তবে হ্যাঁ, কঠিন অবস্থা আনবেই, কারণ মঙ্গল এখন সপ্তম ভাবে কেতুর সঙ্গে আছে, লাভ করতে গেলে একটু কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে ভালো দিন বলবো সেদিনটা, মঙ্গলের দিন। আমি বলবো যে সেদিনটা কোনো ঝুঁকি নেওয়া দরকার নয়, যে যা কাজ করো সেদিনটা চুপচাপ কাজ করে যাও, চাকরি করলে চাকরি করো, ব্যবসা করলে ব্যবসা করো, বেশি বিনিয়োগ করতে হবে না বা ঝুঁকি নিতে হবে না। সোমবার দিনটা কিন্তু বিনিয়োগের দিন ছিল, সেদিনটা বিনিয়োগ করা যেতে পারে। শেয়ার মার্কেট থেকে শুরু করে, লটারি থেকে শুরু করে সমস্ত কিছু থেকে আমরা বিনিয়োগ করব এবং বিনিয়োগ করে লাভ পাবো, রিটার্ন পাবো, ভালো প্রফিট হবে। সেদিনটা প্রাপ্তির দিন 21শে জুলাই। আর 22শে জুলাই দিনটা ঠিক উল্টো, দিনটা 60% ভালো রেজাল্ট হবে। ভয়ের কিছু নেই, তবুও সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকাটাই ভালো হবে। বিশেষ করে দাম্পত্য সম্পর্ক ও ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা ভালো হবে। আর সেদিনটা আমার কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে খুব বুদ্ধি দিয়ে ওই মোকাবিলা করতে হবে বিরুদ্ধ অবস্থার। তো যাই হোক, এই চাপ থাকবে, মঙ্গলবার দিনটা চাপ থাকবে না তা কিন্তু নয়। তো তবুও ভয়ের কোনো ব্যাপার নেই, আমরা কাটিয়ে উঠতে পারবো চাপটা। আচ্ছা, এরপরে চলে যাব পরের দিন 23শে জুলাই, চন্দ্র থাকবে সেই মিথুনে, আর গজলক্ষ্মী যোগটা আরো বেশি সক্রিয় হবে, আরো বেশি অ্যাক্টিভ হবে। বৃহস্পতি ও চন্দ্র দুটো গ্রহই কিন্তু আমাদের রাহুর নক্ষত্রে থাকবে, আদ্রা নক্ষত্রে থাকবে, এবং আদ্রা বা রাহু আমাদের না মিত্র, নক্ষত্রটাও মিত্র হয়ে গেল আর গ্রহটাও মিত্র। রাহু কন্ট্রোল করবে সারাদিন, মানে বুধবার দিনটা রাহু আমাদের কি করবে, রাহু আমাদের লগ্নেই আছে, আর দৃষ্টি রেখেছে কোথায়, সপ্তম ভাবে। ব্যবসা বাণিজ্য দারুণ হবে, দাম্পত্য সম্পর্ক ভালোই হবে থাকবে। আর ওদিকে শরীর স্বাস্থ্য মন একদম তুঙ্গে থাকবে, দারুণ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য মন চিন্তার কিছু নেই। সেদিনটা রাহুর দিন, রাহু আমাদের বন্ধু, আর যে ব্যবসায় লাভ, চাকরিতে লাভ, আর ওদিকে ইনকাম হবে খুব, আর ফাটকা ইনকাম, হঠাৎ করে প্রাপ্তি। সেদিনটা আমরা ইনভেস্ট অবশ্যই করব, সেদিনটা ইনভেস্ট করলে আমাদের লাভ হবে। কি হবে, লাভ তো হবেই। তো এরকম একটা দিন, সেদিনটা ইনভেস্ট করবো শেয়ার মার্কেটে অবশ্যই। লটারি থেকে ইনকাম হবে কিন্তু সেদিনটা 23শে জুলাই দিনটা মার্ক করে রেখে দাও, 23শে জুলাই দিনটা গোল মার্ক করে রেখে দাও যে হ্যাঁ ওই দিনটা থেকে আমরা কিছু পাবো। তো এরকম একটা দিন আছে 23শে জুলাই 2025, আর আমাদের বুধবার, সেদিনটা খুব ভালো দিন একটা।
তাহলে সমস্ত ক্ষেত্রে ভালো ফল আসবে। এটাই ভালো মানে ভালো, সব দিক থেকে ভালো। চলে আসবো পরের দিনে, এই 24শে জুলাই বৃহস্পতিবার, লক্ষ্মীবার। লক্ষ্মী লাভ হবে কি? লক্ষ্মী লাভ হবে এই কারণে যে চন্দ্র থাকবে কর্কট রাশিতে স্বক্ষেত্রী হয়ে, এবং চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে। চন্দ্র দেবগুরু নক্ষত্রে থাকবে, তো দেবগুরু আমাদের দ্বাদশপতি ও একাদশপতি। তাহলে কি হবে? আয়ও ভালো হবে। আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর আয় যেটা হবে সেটা হবে দূর থেকে ইনকাম, আর দূর মাধ্যম থেকে ইনকাম। তাহলেই অবশ্যই সে শেয়ার মার্কেট বলা যায়, এবং দূর মাধ্যম বা হঠাৎ করে ইনকামটাও বলা যায়। তার মানে সেটা লটারিকেও ইন্ডিকেট করছে, তাহলে লটারি থেকে আমরা ইনকাম করতে পারবো। লটারি কিন্তু একমাত্র ওয়ে এখন বাঁচার জন্য, আর কোনো ওয়ে নাই বাবু। চারিদিকে খুঁজে বেড়াও, হাদুড়ে বেড়াও, কিচ্ছু পাবে না। আর অন্য অন্য রোজগার করতে গেলে কাল ঘাম ছুটে যাবে। সবাই রোজগার করছে, বিভিন্ন পথেই করছে, সেটা ব্যাপার নয়, কিন্তু ওই একটা আছে যে শর্টকাট বাঁচাতে পারে, মানে একটু দিতে পারে, ডোপামাইন দিতে পারে কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য, এটা করতে পারে। ওই জন্য আমি বারবার এই কথাটা বলি, যার জ্বালা সে জানে, কিন্তু তাই জ্ঞান দেবে না কেউ, কেউ ভাষণ দেবে না। যেটা প্র্যাকটিক্যাল ব্যাপার সেটাই বলছি, যার জন্য মানে যে এই ভিডিও সবার জন্য আর সবার মানে উপকারে লাগে, তাই জন্য এগুলো করা হচ্ছে বা বলি, এই জন্যই, যাতে যারা পজিটিভ দিক থেকে নেবে তাহলে কোনো ক্ষতি হবে না, কোনো নেশা করবে না আর কোনো ক্ষতি করবে না, মানে ক্ষতি করার জন্য বা অর্থ অপচয় করার জন্য লটারির জন্য নয়। ঠিক আছে, এইসব না করলেই ভালো দিকে সংসার চালাও, জীবনে উন্নতি করো, তার জন্য কাটো লটারি, কোনো অসুবিধা নেই, কারণ এটা সরকার থেকে অনুমোদিত পারমিটেড জিনিস, এখানে কোনো অন্যায় নেই। আচ্ছা, চলে আসছি তাহলে ওই রকম একটা দিন হচ্ছে আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনটা পুনর্বসু নক্ষত্রের দিন, দেবগুরুর দিন। দেবগুরু সেদিনে সন্তানের উন্নতি, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, ইনকাম হবে, সঞ্চয় হবে। তো ব্যয় একটু হলেও ক্ষতি কিছু নেই, সেটা পজিটিভ ব্যয়। ওই তো বললাম যে ব্যয়টা করবো কিভাবে, আমার সেটা নিজের উপরে থাকবে। তো সুতরাং আমি নিজেই জানি নিজের কোন দিক থেকে ব্যয় করবো। পজিটিভ ব্যয় হলে কোনো ক্ষতি নেই, সেটা ইনভেস্টমেন্ট হলো। ইনভেস্টমেন্ট করলে আমি পরবর্তীকালে সেটা থেকে বেনিফিট পাবো, সেটা থেকে রিটার্ন পাবো, এটাই হলো ব্যাপার। এই রকম করলে সেদিনটা এইভাবে চললে আমরা সেদিনটার লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ করতে পারবো। ঠিক আছে, তো আমরা কুম্ভ রাশির জন্য বলবো যে এই সপ্তাহটা শুধুমাত্র শুক্রবার 18 জুলাই ছাড়া বাকি সমস্ত দিন কটা কিন্তু ভালো একটা দিন পেয়েছি। এই সপ্তাহটা শুভ সপ্তাহ বলা চলে, খুব ভালো ফল পাবো, অনেকগুলো ঘটনা ঘটবে, শুভ ঘটনা ঘটবে, এবং পরিবর্তনের একটা সপ্তাহ আসতে চলেছে। শনি বক্রী, রবি বুধ একসঙ্গে ষষ্ঠভাবে, ঋণ শোধের যোগ, ঋণ শোধ হবে। আর ওদিকে আমাদের ওদিকে চন্দ্র পঞ্চমভাবে গজলক্ষ্মী যোগ তৈরি হবে। চন্দ্র আর বৃহস্পতি একসঙ্গে থাকছে, তাহলে লক্ষ্মী যোগ। কোন দিক থেকে? সন্তানের থেকে লক্ষ্মী লাভ হতে পারে, পড়াশোনা থেকে লক্ষ্মী লাভ হতে পারে। তো এরকম ব্যাপার, প্রেমের থেকে লক্ষ্মী লাভ হতে পারে। হয়তো কোনো মা লক্ষ্মী চলে এলো জীবনে, প্রেম করতে, ব্যাস চলো একদম ভালো জীবন হয়ে গেল, হতেও পারে, অনেকের হয়। তবে কুম্ভ আর মকরের জন্য এইগুলো, এদের জন্য প্রেম বিবাহ এগুলো একটা মানে কেমন একটা ব্যাপার, মানে ওই ধোঁয়াটে ব্যাপার, এবং একটা মায়াজালের মতো, মরিচিকার মতন। এগুলো কোনো প্র্যাকটিক্যাল রূপ পেতে গেলে যেভাবে আমরা স্বপ্নে দেখি, বাপরে স্বপ্নে দেখি একবার অনেক কিছু, আর সেরকম অনেক কিছুটা প্র্যাকটিক্যাল লাইফে হয় না। তো সেই জন্যই বলছি, তো এদের প্রেম তো যাই হোক সেরকমই একটা হবে, হলে ভালো। তো এরকমই একটা দিন। সো এই সপ্তাহটা ভালো করে কাটাও, ভালো থেকো। আর নাম্বারগুলো এখন আর বলছি না, যদি তোমাদের আগ্রহ নেই মনে হয়, তো আগ্রহ থাকলে বলবে, কমেন্ট করে জানাবে, আমি আবার পরবর্তী সপ্তাহ থেকে বলবো। সবাই ভালো থেকো, নমস্কার।